সেখানেও দেখছি যে একটা নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনেই কিন্তু সেগুলো হচ্ছে এবং সেখানেও ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। এই ব্যবসায়ী উন্নয়ন সমিতির এই নির্বাচনে ভোট দিতে এসে আমার খুব ভালো লাগছে। একটা উন্মুক্ত স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে এবং তারাও খুব উচ্ছ্বাস প্রকাশ করছে ভোট দিয়ে। এটা আমার দেখে শুনে এবং নিজেও একই পদ্ধতিতে ভোট দিয়ে আমার খুব ভালো লাগছে। তো বিগত আমলে তো আসলে আওয়ামী লীগের যে সময়টা ছিল সেই সময়ে তো আসলে কোনো নির্বাচনই তো সুষ্ঠু নিরপেক্ষভাবে হয় নাই। সেখানে সব জায়গায় একটা জালিয়াতি বা মানে ভোটারদেরকে বাইপাস করে একটা করা, যেমন ঢাকাতেও বা কেন্দ্রীয়ভাবেও এফবিসিসিআই বলেন, তারপরে জিসিআই বলেন, তারপরে আপনার এই যে গার্মেন্টসের যারা বিজিএমইএ বলেন, এইসবের ক্ষেত্রে কিন্তু কোনো নির্বাচন হয়নি। তখন ওই গণভবন থেকে যেটা বলা হতো তাকেই আপনার সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে দেওয়া হতো। তো সেইটারই প্রক্রিয়ার অংশ হিসাবে তখন জেলা উপজেলাতেও একই পদ্ধতি অনুসরণ করা হতো বলেই কিন্তু ওই জালিয়াতি হয়েছে। তখন মানে এগুলো কেউ খেয়ালও করে নাই এবং সবাই এটাকেই মনে করেছিল যে এইভাবে মতো নির্বাচন হয়। কিন্তু আজকে যখন ফ্যাসিবাদের অবসানের পর দেশ যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে, যেখানে আমরা একটা জাতীয় নির্বাচন একটু গ্রহণযোগ্য পদ্ধতিতে মানে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যাচ্ছি, স্বাভাবিকভাবে সেখানেও অন্যান্য যে বডি যেগুলো আছে, ব্যবসায়ীদের সংগঠন, শ্রমিকদের সংগঠন কিংবা ছাত্র সংগঠন বা বিভিন্ন যে সংগঠনের যে আপনার নির্বাচনগুলো হচ্ছে, সেখানেও দেখছি যে একটা নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনেই কিন্তু সেগুলো হচ্ছে এবং সেখানেও ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। তো আমি এটাকে স্বাগত জানাই এবং এইভাবেই কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো।